আজকের সকালের নাস্তা ছিল গোলা রুটি, ডিম পোচ, সাথে ছিল চা। সকালের নাস্তা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের ভাইয়া এখানে মুরগির মাংস এনেছিল, আর মুরগির মাংসগুলো কেটে এনেছিল। অনেক বড় বড় সাইজ করেছিল। যেগুলো বড় বড় সাইজ করেছিল ওগুলো একটু কেটে আমি প্যাকেটে ভরে নিচ্ছি। আমার বাচ্চারা আগে আগে মুরগির মাংস খেতে পছন্দ করতো না, এখন কিন্তু মুরগির মাংস খেতে পছন্দ করে। তাই তাদের জন্য অনেকটা পরিমাণে মুরগির মাংস এনেছে। তবে তারা বেশি পরিমাণে খেতে পারবে না, অল্প অল্প করে খাবে, যার কারণে আমি অল্প অল্প করে প্যাকেটে ভরে রাখছি। এগুলো সলিড মাংস রাখা হয়েছে চিকেন পকোড়া করার জন্য। আর এটা আজকে রান্না করব। এটা প্লাস্টিকে ভরে নেব। ভরে নেওয়ার আগে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই 4টে ব্যাগে রেখেছি, একটা একটা করে ব্যাগ বের করে রান্না করে নেব। এর মধ্যে 10-12 পিস মাংস আছে, সেই বুঝে আমি রেখেছি আমাদের ফ্যামিলির মেম্বার অনুযায়ী। মুরগির মাংসের প্যাকেটগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর যেটা বাহিরে রেখেছিলাম সেটা আমি এখন রান্না করে নিচ্ছি। আজকের মুরগির মাংস রান্না করার ক্ষেত্রে আমি কোনো আলু ইউজ করিনি, কারণ সব সময় আলু খেতে ভালো লাগে না, বাচ্চারা পছন্দ করে। তারপরও আজকে আলু ছাড়াই রান্না করেছি। তাছাড়া আজকে কোনো সবজি রান্না করছি না। আজকে আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস খাওয়া দাওয়া করব। তো সেই মতো রান্নাটা করছি, তো আপনারা সাথেই থাকুন, দেখতে পারবেন। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে, আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে যে কোনো সময়ে দেখে নিতে পারবেন। যারা আমার বড় ভিডিও দেখতে পছন্দ করেন না টাইমের কারণে, তারা কিন্তু আমার শর্ট ভিডিওগুলো দেখতে পারেন। আমি শর্ট ভিডিওর মধ্যে কিছু কিছু আপলোড করে রাখছি। আশা করছি আমার শর্ট ভিডিওগুলোও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার বাচ্চারা আঙ্গুর তরমুজ খেতে পছন্দ করে, যার কারণে কিন্তু আঙ্গুর আর তরমুজ আনা হয়েছে, সাথে কিন্তু শসাও আনা হয়েছে। এদিকে আমি সিম্পল রান্নাবান্না করেছি। আজকে একটু ফ্রাইড রাইস করেছি, সাথে আমি শুঁটি কড়াই, গাজর, ক্যাপসিকাম যেগুলো দেয় আর কি, আর চিকেন কষা করেছি। আজকে সিম্পলের মধ্যে গর্জিয়াস খাওয়া দাওয়া করব, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সবজি খেতে আমার ভীষণ পছন্দ, তারপরও মাঝে মাঝে যদি এই রকম খাবার খাওয়া যায় তাহলে মন্দ হয় না। তাছাড়া এই ধরনের খাবার আমার বাচ্চারা, আমার হাজবেন্ড পছন্দ করে। তারা তেমন একটা সবজি পছন্দ করে না, তবে রান্না করলে খায়। আসলে সবজি খাওয়া শরীরের পক্ষে অনেকটাই ভালো, যার কারণে কিন্তু আমি সব সময় তাদেরকে সবজি খাওয়ানোর চেষ্টা করি, আর আমি নিজেও খাই। আমার বড় ছেলেটা ফাইনাল এক্সাম চলছে, যার কারণে কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিতে পারছি না, আর ভিডিওগুলো আপলোড করতে পারছি না। ছোট বাচ্চাটা অনেকটাই দুষ্টুমি করছে, যার কারণে আমি ছোট ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আমার ওই ভিডিওগুলোও আপনারা দেখবেন। আমিও সব সময় আপনাদের সাথেই আছি। আসলে আমি ভিডিওতে ভয়েস দিতেই পারছি না, আমার ছোট ছেলেটা অনেকটাই দুষ্টুমি করছে। আর ছোট ভিডিওতে ভয়েস দেয়া কোনো সমস্যা হয় না, যখন সময় সুযোগ পাই একটু একটু করে ভয়েস দিয়ে আপলোড করে ফেলি। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, তারপরে ভাবছি গাজর এনেছে, বাঁধাকপি এনেছে, আর এগুলো একটু কেটে কুটে রেখে দেই। এইগুলো যদি আমি কেটে কুটে রেখে দেই তাহলে রান্না করতে আমার অনেকটাই সুবিধা হবে। আর গাজরগুলো আমি বিভিন্ন রকম সাইজ করে কেটে নিয়েছি। অনেক সময় দেখা যায় আগের দিনের ভাত থাকে, আর গাজর শুঁটি কড়াই ডিম দিয়ে একটু ফ্রাইড রাইস মতো করে দিলে বাচ্চারা এবং বাচ্চার আব্বুও খেয়ে নেয়, যার কারণে আমি এভাবে করে গাজরগুলো কেটে নিচ্ছিলাম। তো আরও একরকম করে সাইজ করে গাজর আমি কেটে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য।
অফ সিজনে গাজর কিনলে অনেকটা টাকা দিয়ে গাজর কিনতে হয়। এখনো পর্যন্ত গাজরের দাম অনেকটাই কম আছে, যার কারণে আমি অনেকটা পরিমাণে গাজর কেটে কুটে আমার ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। বিভিন্ন ধরনের সাইজ করে আমি কেটে রাখছি। তবে আমি অতিরিক্ত গাজর ফ্রোজেন করে রাখছি না, কারণ ফ্রোজেন খাবারটা তেমন একটা পছন্দ হয় না। টাটকা টাটকা ফ্রেশ সবজি যখন যেটা উঠবে তখন সেটা খেতে অনেকটাই ভালো লাগে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু গাজরগুলো কেটে নিয়েছি আর ডিপলপ ব্যাগে ভরে রাখছি। যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন আমার ছোট ছেলেটা ঘুম পাড়িয়ে দিয়েছি আর বড় ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর মতো ভয়েস দিয়ে নিচ্ছি। এই সময়টুকু বের করতে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছে। যদি আমি ভিডিওতে ডাইরেক্ট ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারতাম তাহলে মনে হয় অনেকটাই ভালো হতো। তবে যখন আমি ভিডিও বানাই বাচ্চারা অনেকটা চেঁচামেচি করে, যার কারণে কিন্তু ওই ডাইরেক্ট ভয়েসগুলো দেয়া হয় না। ঈদের দিনের ব্লগ ভিডিও আপলোড করার পরে আমি এই ভিডিওটা আপলোড করছি অনেকটাই লেট করে। আসলে রেগুলার ইউটিউবে কাজ করতে অনেকটাই ভালো লাগে, সময় সুযোগের কারণে হয়ে ওঠে না। আসলে 2 বাচ্চার মা হয়ে ইউটিউবে কাজ করা অনেক কষ্টকর। শুধু 2 বাচ্চা নয়, বাচ্চারা যদি ছোট থাকে তাহলে কষ্টকর, বাচ্চারা যদি একটু বড় হয় বোঝার মতো হয় তাহলে কিন্তু আমার মনে হয় অতটা কষ্ট হয় না। আমার বড় ছেলেটা একটু বুঝতে শিখে গিয়েছে, তাকে যেটা বলি সে অনেকটাই শোনে। আর ছোট ছেলেটা তো কিছুই বোঝে না, তাকে যদি চুপ করে থাকতে বলি সে আরও ত বলা শুরু করে দেয়। তাছাড়া হেল্পিং হ্যান্ড নিয়ে ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে সংসারের কাজ, ইউটিউবের কাজ অনেক কষ্টকর হয়ে যায়। যদিও আমি ইউটিউবকে অনেক ভালোবাসি, অনেক পরিশ্রম দিয়ে ইউটিউবে কাজ করি, জানি না সফলতা পাবো কি না, তারপরও চেষ্টা করে যাচ্ছি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা সবসময় চেষ্টা করি সব দিক থেকে যেন আয় উন্নতি করতে পারি। এখন আমি যে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি এই গাজরগুলো আমার ছোট বাচ্চার জন্য সুন্দর সুন্দর রেসিপি বানাবো, তাকে খাওয়াবো, যার কারণে কিন্তু আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমরা মায়েরা সব সময় চেষ্টা করি আমাদের কোন বাচ্চা কি খাবে আর কি খেতে পছন্দ করে আর কি খেলে শরীর ভালো থাকবে সেই সব কথা মাথায় রেখে সব কাজ করার চেষ্টা করি। ছোট বাচ্চাটা ঘুমাচ্ছে তাই অনেক আস্তে আস্তে ভয়েস দিচ্ছি যাতে করে সে জেগে না ওঠে। আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওর সাথে আছেন, ভিডিওটি দেখছেন, এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ মনে করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। অলরেডি যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি বাঁধাকপি কেটে নিচ্ছিলাম রান্না বান্না করার জন্য। যখন যেমন পরিস্থিতি হবে সেই রকম বুঝে রান্না করব। কখনো ভাজা করব, কখনো মাংস দিয়ে রান্না করব, আবার কখনো আমি হয়তো মাছ দিয়ে রান্না করব। এভাবে কাটা থাকলে যখন তখন রান্না করতে পারবো। সব কিছু কাটাকাটি কমপ্লিট হয়ে গিয়েছে আর ভিডিওটাও শেষ হয়ে গিয়েছে। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।